আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন প্রকৃত ঈমানদার তার মধ্যে ঈমান থাকা অবস্থায় সে জিনা করতে পারে না। ঈমান তার ঈমানই তাকে জিনা করতে বাধা দিবে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না, নেশা করতে পারে না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি জিনা ব্যভিচারের ভয়াবহতা। কোরআন সুন্নাহর আলোকে আমরা আজকে শুনব জিনা ব্যভিচার, এই ফাহেশা অশ্লীলতার ভয়াবহতা। এ ব্যাপারে কোরআন হাদিস আমাদেরকে কি বলেছে। জিনা ব্যভিচার এমন একটি অপরাধ যা শুধু ব্যক্তির চরিত্রকেই ক্ষুণ্ণ করে, নষ্ট করে এমন নয়, বরং জিনা ব্যভিচার এটা একটা পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, রাষ্ট্র ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়। এজন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে ফাহেশা বলেছেন, অশ্লীল এবং ঘৃণিত কাজ বলেছেন। কোরআন ও হাদিসে এজন্য জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যেতে নিষেধ করা হয়েছে। জিনা কাকে বলা হয়, ব্যভিচার কাকে বলা হয়? যে বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে নারী পুরুষ স্বেচ্ছায় তাদের যৌন কর্ম, তাদের যৌন লিপ্সা পূরণ করাকেই জিনা বলে, ব্যভিচার বলে, ফাহেশা বলে, অশ্লীলতা বলে। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দা বান্দিরা তোমরা জিনা করবে তো দূরের কথা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। জিনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা হলো ফাহেশা কাজ, এটা হলো অশ্লীলতা, এটা হলো ঘৃণিত কাজ, এটা হলো গর্হিত অপরাধ, এটা হলো মহা অপরাধ। ওয়াসাআ সাবিলা, এটা হলো মন্দ পথ। তাহলে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, ধারে কাছেও যেও না। আল্লাহ এটা বলেন নাই ওয়ালা তাফআলুজ জিনা, তোমরা জিনা করো না, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও তোমরা যেও না। অর্থাৎ এমন কাজ, যেই কাজগুলো তোমাকে জিনার প্রতি ধাবিত করতে পারে, যেই কথা, যেই কাজ তোমাকে জিনার প্রতি উৎসাহিত করতে পারে, এমন কাজের কাছেও তোমরা ধারে কাছেও যেও না। যেই কাজ তোমাকে জিনার প্রতি উদ্বুদ্ধ করে, জিনার প্রতি উৎসাহিত করে, এমন কাজের ধারে কাছেও তোমরা যেও। এজন্য মুসলিম শরীফ হাদিস নাম্বার 2657, قال النبي صلى الله عليه وسلم إن الله كتب لابن آدم نصيبه من الزنا وفي رواية حظه من الزنا مدرك ذلك لا محالة فزنا العين النظر فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس يتمنى ويشتهي والفرج يصدق كله ذلك ويكذبه। পয়গম্বর হাদিসে পাকে বলেন, বনি আদমের জন্য জিনার অংশ নির্ধারিত, বনি আদমের জন্য জিনার অংশ নির্ধারিত।
সে ওই জিনার কাজগুলা করলেই তার আমলনামায় জিনা লেখা হয়ে যাবে। রূপক অর্থে এগুলাকে জিনা বলা হয়। পয়গম্বর বলেন ফাজিনাল আইনি আন-নাজরু, অতএব চোখের জিনা হলো চোখ দিয়ে হারাম জিনিস দেখা। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো চোখ দিয়ে বেগানা নারীকে দেখা। চোখের জিনা হলো চোখ দিয়ে মোবাইলে অশ্লীল জিনিস দেখা, মোবাইলে খারাপ দৃশ্য দেখা। বেগানা নারী হারাম, যেই নারী আপনার জন্য হারাম, আমার জন্য হারাম, ওই নারীর দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। ওয়াজিনাল আইনি আন-নাজরু ওয়াজিনাল লিসানি আল-মানতিকু, চোখের জবানের জিনা হলো জিনা, জবান দিয়ে খারাপ কথা বলা, জবান দিয়ে খারাপ কথা বলা। বর্তমান তো আমার যুবক ভাইয়ারা রাতকে রাত চলে যায়, ঘন্টাকে ঘন্টা চলে যায়, মোবাইলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, মোবাইলে পরনারীর সাথে কথা বলে, মোবাইলে পরক্রিয়ায় লিপ্ত হয়, ঘন্টাকে ঘন্টা চলে যায়, সময়কে সময়ে চলে যায়। পয়গম্বর বলেন জবানের জিনা হলো জবান দিয়ে কথা বলা, অর্থাৎ বেগানা নারীর সাথে কথা বলা, এটা হলো জবানের জিনা। আল্লাহ বলেছেন জিনার ধারে কাছেও যেও না। এই আয়াতের সাথে হাদিস আমি কেন বললাম? এই কথাগুলোও তো জিনার প্রতি, এই বিষয়গুলো তো জিনার প্রতি ধাবিত করে। কথা বলুন ঠিক কিনা? একটা নারীর দিকে তাকালেই তো আপনার অন্তরে জিনাহের প্রতি খাহেসাত তৈরি হবে। রাসূল তো সে কথাটাই পরে বলেছেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস আকাঙ্ক্ষা করে, মনে মনে কল্পনা জল্পনা করে। একটা মেয়েকে যখন আপনি রাস্তায় দেখবেন, তার দিকে বারবার তাকাবেন, তখন তো আপনার মনে খারাপ চিন্তা ভাবনা আসবেই। আপনার মন আপনাকে জিনার প্রতি উদ্বুদ্ধ করবে। মোবাইলে খারাপ দৃশ্য দেখার কারণে জিনা করার প্রতি উদ্বুদ্ধ হয় মানুষ। কথা বলুন ঠিক কিনা? মোবাইলে খারাপ দৃশ্য দেখার কারণে, নাটক সিনেমা দেখার কারণে, অন্যান্য খারাপ দৃশ্যগুলো দেখার কারণেই তো জিনাহের প্রতি মন উদ্বুদ্ধ হয়। ওয়াজিনাল লিসানি আল-মানতিকু, আর জবানের জিনা হলো জবান দিয়ে কথা বলা, পরনারীর সাথে কথা বলা, মোবাইলে হোক সরাসরি হোক, এটা হলো জবানের জিনা। আজকাল আমাদের যুবক ভাইয়েরা রাতকে রাত চলে যায়, মোবাইলে কথা বলতে বলতে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, কিন্তু কথা শেষ হয় না। এক পর্যায়ে কথা বলতে বলতে এক পর্যায়ে মিট হয়, সাক্ষাৎ হয়, প্রেম নিবেদন হয়, আলাপ জালাপ হয়, হাত ধরাধরি হয়, এরপরেই তো জিনায় লিপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেন ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু আও ইউকাযযিবুহু, কথা বলে, চোখ দিয়ে দেখে, পা দিয়ে হাঁটে, হাত দিয়ে ধরে, জবান দিয়ে বলে, মনে মনে কল্পনা জল্পনা করার পর ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু আও ইউকাযযিবুহু, এরপরে লজ্জাস্থান সেটাকে হয়তো সত্যায়ন করে অথবা প্রত্যাখ্যান করে। এরপরেই তো লজ্জাস্থান হয়তো সেই কাজের প্রতি ধাবিত হয় অথবা ধাবিত হয় না। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা নিশ্চয়ই অশ্লীলতা, নিশ্চয়ই এটা ঘৃণিত কাজ। ওয়াসা আসাবিলা, এটা সবচেয়ে মন্দ পথ। জিনা ব্যভিচারের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়, জিনা ব্যভিচারের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কোন ঘরে যদি বিবাহিতা নারী জিনা ব্যভিচার করে, তার স্বামী, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই চরমভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সমাজে তারা উচ্চ স্বরে মানুষের সামনে মুখ দেখিয়ে আর কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একজন স্ত্রী যখন জিনায় লিপ্ত হয়, একজন স্ত্রী যখন জিনায় লিপ্ত হয়, এটা তার স্বামীর কাছে ওই স্ত্রীর মৃত্যুর সংবাদের চেয়েও একজন স্বামীর কাছে তার জিনার সংবাদ তার কাছে পৌঁছা, এটা আরো বেশি মারাত্মক। কথা বলুন ঠিক কিনা? হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 6846।
হযরত সাদ ইবনে উবাদা বলেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লাযরাবতুহু বিস-সাইফি গায়রা মুসহাবিন। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে আমি দেখতে পাই, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখতে পাই, আমি তাৎক্ষণিকভাবে কোনো বিলম্ব না করে, চিন্তা না করে আমি তরবারি দিয়ে তার শরীর থেকে কল্লাটা আলাদা করে ফেলব। এই কথাটা যখন পয়গম্বরের কানে আসলো, পয়গম্বরের কাছে যখন এই উক্তি আসলো, এবার পয়গম্বর বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদিন ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু ওয়াল্লাহু আগয়ারু মিন্নি ওয়া মিন আজলি গায়রাতিল্লাহ হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। পয়গম্বর কাছে যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই উক্তিটা তার কানে আসলো, পয়গম্বর বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদিন, ও আমার উম্মতরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি সাদ ইবনে উবাদার আত্মমর্যাদা বোধের কারণে, আত্মসম্মান বোধের কারণে তোমরা কি আশ্চর্য হয়েছ? শুনে রাখো, ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু, আমি আল্লাহর কসম করে বলছি, আমার আত্মসম্মান বোধ সাদ ইবনে উবাদার চেয়ে আরো বেশি। ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, আর শুনে রাখো, আমার আল্লাহর আত্মমর্যাদা, আমার আল্লাহর আত্মসম্মান বোধ আমার চেয়েও আরো বেশি। ওয়া মিন আজলি গায়রাতিল্লাহ, আর আমার আল্লাহর আত্মসম্মান বোধের কারণে, গায়রতের কারণে, আত্মমর্যাদার কারণে, হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অন্যায়, সমস্ত অশ্লীলতা, জিনা বা বিচারকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে কি বুঝলেন? সাদ ইবনে উবাদা আত্মমর্যাদার কারণে বললেন যে আমার স্ত্রীর সাথে যদি আমি কাউকে দেখি, তাহলে আমি বিলম্ব না করে তরবারি দিয়ে আমি তার গর্দান উড়াইয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছালো, রাসূল বললেন, ওয়াল্লাহি লা আনা আগয়ারু মিনহু, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, সাদ ইবনে উবাদার যে আত্মমর্যাদা, তার চেয়ে আমার আত্মমর্যাদা আরো বেশি, আর আমার আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে আরো বেশি। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষদের উপরে এই জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তাহলে হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে জিনা ব্যভিচার এটা আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কোন মানুষ, কোন বান্দা বান্দি, কোন নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মমর্যাদায় আঘাত লাগে। পয়গম্বর অন্য হাদিসে বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, ওয়াল্লাহি মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনি আবদুহু আও তাজনি আমাতুহু। বুখারী শরীফ হাদিস নাম্বার 1044। পয়গম্বর বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে উম্মতে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আত্মমর্যাদার কারো বেশি নাই। আইয়াজনি আবদুহু আও তাজনি আমাতুহু। পয়গম্বর বলেন, এই কারণেই আল্লাহ তার আত্মমর্যাদার কারণে আল্লাহর কাছে অসহ্যনীয়, আল্লাহ সহ্য করতে পারেন না যে তার কোনো বান্দা বান্দি, কোনো বান্দা অথবা কোনো বান্দি জিনা করবে, ব্যভিচার করবে, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত, ওয়াল্লাহি মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ,
আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর চেয়ে আত্মমর্যাদা সম্পন্ন পৃথিবীতে আর কেউ নাই। আর এ কারণে আল্লাহ তাআলা আইয়াজনি আব্দু আও তাজনি আমাতুহু, তার কোনো বান্দা অথবা তার কোনো বান্দি জিনা করবে, ব্যভিচার করবে, এটা আল্লাহর আত্মমর্যাদায় লাগে, এটা আল্লাহ সহ্য করতে পারেন, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। কোন বান্দা বান্দি যখন জিনা করে তখন তার ঈমান তার সাথে থাকে না, বলেন নাউজুবিল্লাহ, তখন তার থেকে ঈমান চলে যায়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4690 قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زنى الرجل خرج منه الإيمان كان عليه كالذلة فإذا انقطع منه يرجع إليه الإيمان। পয়গম্বর হাদিসে পাকে বলেন, যখন কোনো বান্দা যখন জিনা করে, খরজা মিনহুল ঈমান, নাউযুবিল্লাহ, তার থেকে ঈমান চলে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, মেঘের মতো ঈমান তার উপরে ঝুলতে থাকে, জিনারত অবস্থায় ঈমান থাকে না। পয়গম্বর বলেন ফাইদান কতআ খরজা ইলাইহিল ঈমান, এরপরে যখন জিনা ব্যভিচার শেষ করে তখন তার ঈমান ফেরত আসে। মনে মনে ভাবতে পারেন ঈমান তো এসেই যায়। আরেকটা হাদিস বলার পরে ব্যাখ্যা করছি। পয়গম্বর অন্য হাদিসে বলেন, মান জানা আও শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানুল কামিস মিন রাসিহি। পয়গম্বর হাদিসে পাকে বলেন, যখন কোনো ব্যক্তি জিনা করে অথবা মদ পান করে, পয়গম্বর বলেন কোন ব্যক্তি যখন জিনা অথবা মদ পান করে, নাযা আল্লাহু মিনহুল ঈমান, মান জানা আও শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান। কোন ব্যক্তি যখন মদ পান করে অথবা জিনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ঈমানকে ছিনিয়ে নিয়ে যান, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তার ঈমানকে ছিনিয়ে নিয়ে যান। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন কেমনি ভাবে আল্লাহ ঈমানকে ছিনিয়ে নিয়ে যান, কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেমনি ভাবে কোন মানুষ তার মাথার উপর দিয়ে জামা খুলে ফেলে। আমরা জামা খুলি না, কথা বলেন, পাঞ্জাবি খুলি কিভাবে? মাথার উপর দিয়ে খুলি কিনা? কথা বুঝেন নাই? কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেমনি ভাবে মানুষ তার জামাকে মাথার উপর দিয়ে টেনে বের করে, আল্লাহ রাসূল বলেন কানজুল উম্মাল হাদিস নাম্বার 12993, রাসূল বলেন কোন বান্দা যখন ইদা জানা আও শারিবাল খামরা, কোন মানুষ যখন জিনা করে অথবা মদ পান করে, নেশা করে, নাযা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তার থেকে ঈমানকে এমন ভাবে ছিনিয়ে নিয়ে যান, টেনে বের করেন। কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেমনি ভাবে কোন মানুষ তার মাথার উপর দিয়ে জামাকে টেনে খুলে ফেলে, তেমনি ভাবে আল্লাহ ঠিক তদ্রুপ ভাবে ওই জিনাকারীর ঈমানকে জিনারত অবস্থা আল্লাহ টেনে নিয়ে যান, বলেন নাউযুবিল্লাহ। তো আসতে বললেন, ঈমানকে আল্লাহ টেনে নিয়ে যান। একটু আগে হাদিস তো শুনলেন, ঈমান ফেরত আসে। এখন বলুন, জিনাকারী জিনারত অবস্থায় যদি তার মৃত্যু আসে, ওই অবস্থায় কি তার ঈমান আছে? কথা বলুন, ঈমান আছে? দুইটা হাদিস বললাম, আবু দাউদ 4690, কানজুল উম্মাল হাদিস নাম্বার 12993। দুই হাদিস দ্বারাই বোঝা গেল জিনাকারী ব্যক্তি জিনারত অবস্থায় তার সাথে ঈমান থাকে না। ও যুবক ভাইয়ারা, প্রিয় ভাইয়ারা আমার, নিজের কলিজায় একটু আঘাত লাগিয়ে কথাগুলো শুনেন। জিনারত অবস্থায় ঈমান থাকে না। ওই অবস্থায় যদি আমার মালাকুল মাউত হাজির হয়ে যায়, ওই অবস্থায় যদি আমার রূহটা কবজ করা হয়,
আমি তো ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হব, ওই সময় তো আমার ঈমান আমার সাথে নাই। ঈমান এক তো ঈমান চলে যায়, আল্লাহ ঈমান টেনে নিয়ে যান। ওই অবস্থায় যদি কোনো জিনাকারী ব্যক্তির, কোনো মদ পানকারীর, শরাব পানকারী, কোনো নেশাখোরের যদি মৃত্যু হয়, আল্লাহর কসম ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে সে বাধ্য হয়, ঈমান তার থাকে না। এজন্য জিনা ব্যভিচার এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ। কোন প্রকৃত ঈমানদার জিনা করতে পারে না, কোন প্রকৃত ঈমানদার জিনা করতে পারে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4689। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع المسلمون إليها رؤوسهم وهو مؤمن। আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন প্রকৃত ঈমানদার তার মধ্যে ঈমান থাকা অবস্থায় সে জিনা করতে পারে না। ঈমান তার ঈমানই তাকে জিনা করতে বাধা দিবে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না, নেশা করতে পারে না। কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় চিন্তাই করতে পারে না, লুণ্ঠন করতে পারে না, মানুষের সামনে প্রকাশ্যে চিন্তাই করতে পারে না। ও দুস্থ আহবাব, তাহলে হাদিস দ্বারাও বোঝা গেল যার মধ্যে ঈমান আছে, ঈমানওয়ালা ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। তিন হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে ঈমানদার কোন ব্যক্তি যখন জিনা করে তখন তার থেকে ঈমান চলে যায়, নাউজুবিল্লাহ, ঈমান তার সাথে থাকে না। ও দুস্থ আহবাব, এই জিনা ব্যভিচার এগুলা হলো কিয়ামতের আলামত, এগুলা হলো কিয়ামতের আলামত। বুখারী শরীফ হাদিস নাম্বার 80, বুখারী শরীফের 80 নম্বর হাদিসে আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। ভালো করে শুনবেন, আমার আপনার পয়গম্বর বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আলামত হলো আইয়ুরফাল ইলমু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠায় নিয়ে যাবেন, ইলম উঠে যাবে। অন্য হাদিসে পয়গম্বর বলেন আল্লাহ ইলম কিভাবে উঠাইবেন? আল্লাহ ইলম উঠাইবেন উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে। বড় বড় আলেমদের মৃত্যু হয়ে যাবে, বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মৃত্যু হবে, আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ ইলমকে উঠায় নিয়ে যাবেন। এটা হলো কিয়ামতের আলামত। 2 নম্বর, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা স্থির হয়ে যাবে, মূর্খতার সয়লাভ হয়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ইলম উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। কি বলেন, এই আলামতগুলো আছে না নাই? বড় বড় আলেমদের মৃত্যু হয়ে যাচ্ছে, মূর্খ লোকেরা সমাজের নেতা হয়ে যাচ্ছে, মূর্খ ব্যক্তিরা সমাজের নেতা, সমাজের নেতৃত্ব দেয় বড় বড় মূর্খরা। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেন ওয়াসবুতাল জাহলু, মূর্খতা ছেয়ে যাবে, ওয়ায়ুশরাবাল খামরু, কিয়ামতের 3 নম্বর আলামত মদ পান করা হবে, নেশাখুরি বেড়ে যাবে। তিরমিজি শরীফের অন্য হাদিসে পয়গম্বর বলেছেন নেশাখুরি বেড়ে যাবে, নেশাখোরের সয়লাভ সমাজের মধ্যে হয়ে যাবে। এই হাদিসও পয়গম্বর বলেন ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, নেশাখুরি বেড়ে যাবে। ওয়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, প্রকাশ্যে জিনা করা হবে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। পয়গম্বর বলেন ইলম উঠে নেওয়া হবে, মূর্খতার সয়লাভ হয়ে যাবে, মদ পান করা হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। রাসূল বলেন এই সবগুলো হলো কিয়ামতের আলামত, এগুলো হলো কিয়ামতের আলামত।
আজকে আমাদের সমাজে মদ পান নেশাখুরি গাঁজাখুরি এগুলা কম না বেশি? দিন দিন বেড়েই চলছে, দিন দিন নেশাখুরি বেড়েই চলছে। এরপরে রাসূল বলেন ওয়াজহারু জিনা, জিনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে যাবে, জিনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, প্রকাশ্যে জিনা করা হবে। আজকে আমাদের সমাজে প্রকাশ্যেই জিনা করা হয়, কথা বলুন ঠিক কিনা? একটু আগে তো হাদিস শুনাইলাম, মুসলিম শরীফের হাদিস। চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জিনা হলো হাত দিয়ে ধরা, জবানের জিনা হলো জবান দিয়ে বলা, নফসের জিনা হলো নফসে নফসে মনে মনে কোন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করা, এটা হলো নফসের জিনা। এটা তো রূপকর্তী জিনা, প্রকাশ্য জিনা বর্তমানে আমাদের দেশে ঘরে ঘরে এখন জিনা হয়, কথা বলুন ঠিক কিনা? জিনা ব্যভিচার আজকে আমাদের ঘরে সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুত তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2402 2402 নাম্বার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা যাহারার রিবা ওয়াজ জিনা ফি কওমিন ইল্লা আযিনাল্লাহু বিইহলাকিহা। ভালো করে শুনবেন, আমার পয়গম্বর বলেন, কোন কওমের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই কওমের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করার নির্দেশ আল্লাহ দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। যে কওমের মধ্যে জিনা ব্যভিচার, রিবা ওয়াজ জিনা, সুদ বেড়ে যায় আর জিনা বেড়ে যায়, ইল্লা আযিনাল্লাহু বিইহলাকিহা, আল্লাহ তাআলা ওই কওমকে, ওই জাতিকে, ওই সম্প্রদায়কে আল্লাহ ধ্বংসের নির্দেশ আল্লাহ পাঠিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। যে কওমের মধ্যে রিবা বাড়বে, জিনা বাড়বে, সুদ বাড়বে, ওই কওমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধ্বংসের নির্দেশ আল্লাহ ওই কওমে পাঠায় দেন। সহিহুত তারগীব ওয়াত তারহিবের 2400 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরো বলেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণই থাকবে যতক্ষণ না তাদের মধ্যে ওয়ালাদুজ জিনা, হারামজাদার সয়লাভ না হবে, জারদ সন্তানের সয়লাভ না হবে। আর যখনই আমার উম্মতের মধ্যে জারদ সন্তান বেড়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন ফাআওশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন, আল্লাহ তাআলা ওই জাতির উপরে, আমার উম্মতের উপরে আযাবকে আল্লাহ ব্যাপক করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওই উম্মতের উপরে আল্লাহ আযাবকে ব্যাপক করে দিবেন যখন আমার উম্মতের মধ্যে জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে যায়। জিনা ব্যভিচারের সয়লাভ যে সমাজের মধ্যে হবে, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের কারণে, ওয়ালাদুজ জিনা, জারদ সন্তানের সয়লাভের কারণে আল্লাহ তাআলা ওই জাতির উপরে, ওই সমাজের উপরে, ওই রাষ্ট্রের উপরে আল্লাহ তাআলা আযাবকে ব্যাপক করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ বিভিন্ন নামে, নতুন নতুন নামে আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে ওই রাষ্ট্রে, ওই সমাজে, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকে, যেটা বর্তমানে আমাদের উপরে হচ্ছে। জিনা ব্যভিচার সমাজে বেড়ে গেছে। আজকে ডাস্টবিনের মধ্যে নবজাতকের লাশ পাওয়া যায়, নিষ্পাপ সন্তানের লাশ পাওয়া যায়। আজকে ডাস্টবিন থেকে অসহায় শিশুর কান্নার আওয়াজ ভেসে ওঠে, কারণ ওই মেয়ে, ওই মহিলা জিনা করে পেটের মধ্যে ওয়ালাদুজ জিনা হয়েছে, জারদ সন্তান হয়েছে। ওই সন্তান নিষ্পাপ, সন্তানের তো কোনো দোষ ছিল না, কিন্তু ওই ব্যভিচারিণী মহিলা এই সন্তানটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে যায়। কথা বলুন ঠিক কিনা? এগুলো আমাদের দেশে বর্তমানে হয় কি হয় না? কথা বলুন। ওয়ালাদুজ জিনা বেড়ে গেছে, জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। ও দোস্ত আহবাব, যার কারণে আজকে আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আর গজব বেড়েই চলছে। এই জিনা ব্যভিচার কি পরিমাণ বাড়লো! আল্লাহু আকবার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইন্না ফাতান শাবান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক পয়গম্বরের কাছে আসলো, এসে পয়গম্বর কাছে বলল, ইযানলি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনার অনুমতি দেন। সাথে সাথে উপস্থিত লোকেরা তাকে ধমকাইতে লাগলো, তাকে ধমক দিয়া বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। পয়গম্বর বললেন, না উদুনু মিনহু, তাকে আমার কাছে নিয়ে আসো। লোকটাকে কাছে নিয়ে আসা হলো। যুবক পয়গম্বরের সামনে বসলেন, ফাজালাসা, পয়গম্বরের সামনে বসে গেলেন। এবার পয়গম্বর তাকে বুঝাইতে লাগলেন, আতুহিব্বুহু যালিকা, তুমি কি এটা আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি এই জিনার কাজটাকে তোমার মায়ের জন্য পছন্দ করো কিনা? যুবক বললেন, লা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা, ফিদাকা, আপনার জন্য আমার জান উৎসর্গ, আমি চাই না আমার মায়ের সাথে কেউ জিনা করুক। পয়গম্বর বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু যালিকা, মানুষরাও এটা পছন্দ করে না কেউ তার মায়ের সাথে জিনা করুক। লম্বা হাদিস। পয়গম্বর এভাবে তাকে বললেন, তুমি কি এটা তোমার বোনের জন্য পছন্দ করো কিনা? তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করো কিনা? তোমার ফুফির জন্য পছন্দ করো কিনা? তোমার খালার জন্য পছন্দ করো কিনা? সাহাবী যুবক বারবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কখনোই পছন্দ করি না। পয়গম্বর ওই সাহাবীর বুকের মধ্যে হাত রেখে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া আহসিন ফারজাহু। পয়গম্বর দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার এই যুবক সাহাবীর গুনাহগুলো মাফ করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করো। ওই সাহাবী জীবনেও আর কোনো নারীর দিকে তাকান নাই। দোস্ত, পয়গম্বর বুঝাইতে চাইলেন, সাহাবীকে বুঝাইলেন, হে যুবক, তুমি যার সাথে জিনা করবা, যাকে তুমি ধর্ষণ করবা, সে তো তুমি যেমনিভাবে পছন্দ করো না, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফির সাথে, তোমার চাচির সাথে কেউ জিনা করুক, যেটা তুমি পছন্দ করো না, তুমি যার সাথে জিনা করবা, যার সাথে ব্যভিচার করবা, যাকে তুমি ধর্ষণ করবা, সেও তো কারো না কারো মা হবে, কারো না কারো কলিজার টুকরা মেয়ে হবে, কারো না কারো বোন হবে, কারো না কারো ফুফি হবে। অতএব তুমি যেমন তোমার আত্মীয় স্বজনের জন্য, মার জন্য, মেয়ের জন্য পছন্দ করো না, ঠিক তদ্রূপ অন্যের মেয়ের সাথেও তোমার তো জিনা ব্যভিচার করা উচিত নয়। কথা বলুন ঠিক কিনা? রাসূল বড় সুন্দর করে বুঝায় দিলেন। ও দোস্ত আহবাব, সময় আমার শেষ হয়ে গেছে। আমি বললাম, বুঝাইতে চাইলাম, এই জিনা ব্যভিচারের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, গজব আসে। এজন্য এই সমাজ থেকে জিনা ব্যভিচার যেন না হয়, আমরা সবাই সোচ্চার থাকব, নিজেরাও আমরা কোনো ধরনের এই ধরনের অশ্লীলতায় আমরা লিপ্ত হব না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।